অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। আজকে থেকে মনে থাকবে তো? কালকে থেকে এটার আমল করা যাবে না? বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল, দৈনন্দিন একটা আমল। এই আমলগুলো করতে রাজি আছেন তো? মনে থাকবে সবার? বিষ্ণু ঈসা ইসলাম মসজিদে নববীতে সালাত আদায় করছেন। তিনি নামাজ শুরু করলেন, আল্লাহু আকবার, কেরাত পড়লেন, রুকু করলেন, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। পেছন থেকে সাহাবারা পড়ল রব্বানা ওয়ালাকাল হামদ। এক সাহাবী অতিরিক্ত বাড়িয়ে পড়ল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। চারটা শব্দ অতিরিক্ত পড়ল। কয়টা? চারটা। এই সাহাবী ছাড়া আর কেউ এই চারটা শব্দ অতিরিক্ত পড়ে নাই। নামাজ শেষে বিষ্ণু ঈসা ইসলাম বললেন, কে অতিরিক্ত চারটা তাসবিহ বানিয়ে বানিয়ে পড়েছো, যেটা আমি শিখাই নাই? আমি শুধু শিখিয়েছি রব্বানা ওয়ালাকাল হামদ, ও আল্লাহ প্রশংসা আপনার জন্য, প্রেজেস ফর ইউ, আপনার জন্য প্রশংসা, ও মাই লর্ড, এতটুকু শিখিয়েছি। ওয়ালাকাল হামদ, কিন্তু এরপরে অতিরিক্ত পড়লা কেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। কে পড়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। বিশ্বনবী অভয় দিলেন, আমি কিচ্ছু বলবো না, দাঁড়াও। বিশ্বনবী যখন অভয় দিলেন, অভয় পেয়ে এক সাহাবী হাত তুলে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি, আমারে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, কেন পড়লা? আমি তো শিখাই নাই। পেয়েছো কোথায়? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, রব্বানা ওয়ালাকাল হামদ মানে ও মাই লর্ড, অল প্রেজেস টু ইউ, ও আল্লাহ সব প্রশংসা আপনার। তো আল্লাহর প্রশংসা যখন আমি করতে শুরু করি, অল্প করলে আমার পোষায় না, এজন্য আমি বাড়িয়ে বাড়িয়ে করি, বেশি বেশি করি। এটা আমার নিজ থেকে আমি বানিয়েছি। আমি বানিয়ে বানিয়ে পড়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমাকে মাফ করে দেন। বিষ্ণু বললেন, কোনো সমস্যা নাই, ভয় পেও না, চিন্তা করো না। তোমরা তো দেখোনি, আমি দেখেছি। সালাত অবস্থায় আমি দেখতে পেয়েছি তোমার এই অতিরিক্ত চারটা যে তাসবিহ, এটার সওয়াবটা বিদউয়া সালাসুনা মালাইকা, 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে এই সওয়াবটা পৌঁছে দিবে, এ নিয়ে আল্লাহর আকাশের মধ্যে তারা প্রতিযোগিতা করছিল। এজন্য আল্লাহর প্রশংসার দরকার আছে না নাই? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামতগুলো যদি গুনতে শুরু করে দাও, গুনে শেষ করা যাবে না। এজন্য বিষ্ণু বলেছেন, ট্রাই টু ইউটিলাইজ দ্য প্রিভিলেজ। আল্লাহর দেয়া প্রিভিলেজগুলো, চান্সগুলো, অপরচুনিটিগুলো তোমরা ব্যবহার করতে চেষ্টা করো। এই সূরাতুল ইখলাস, এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন, মাক্কি সূরা। হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি। হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানী। তার মানে এই সূরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে? হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টি? চিল্লায় বলেন, কয়টি? এই সূরাটি কোরআনের 112তম সূরা। ধারাক্রম অনুসারে 112 নম্বর সূরা। এই সূরায় শব্দ আছে 15টি, অক্ষর আছে 47টি। শব্দ কয়টা? অক্ষর কয়টা? আবার বলেন, শব্দ, অক্ষর। অনেক মহিমান্বিত একটি সূরা, অনেক বরকতের একটি সূরা। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারাও খেয়াল করে শুনেন। এই সূরাটির তাফসীর অত্যন্ত জরুরি তাফসীর। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কিন্তু শুধু সূরাতুল ইখলাসই এই সূরার নাম নয়। এই সূরার আরো চমৎকার কিছু সুন্দর সুন্দর নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। তার মানে এই সূরার একটা নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ দ্য ক্রিয়েটর। স্রষ্টা যে একজন, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কথা বলেন, আমাদের রব কয়জন? স্রষ্টা কয়জন? এজন্য এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। একত্ববাদের ধারণা, আল্লাহ যে একজন, এই কথাটা এই সূরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে? আর তাওহীদের বিপরীত হলো শিরক। শিরক হলো ভয়ঙ্করতম একটা রোগের নাম। ক্যান্সারের অ্যান্সার হয়, শিরকের কোনো অ্যান্সার হয় না। জোরে বলেন ঠিক কি না?
এজন্য আমরা যত ইবাদত করার জন্য নিয়ত করি, আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো। প্রথমে তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও, তারপরে ইবাদত শুরু করো। ইবাদতটা তখন কবুল করে নিবে কে? এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি? আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি শিরক করি না, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আবার যখন ইজার আর রিদা পরে জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই, আল্লাহ বলেন হজের ঘোষণা পরে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি? আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি? শিরকের সাথে সম্পর্ক আছে নাকি? আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। তার মানে শিরক হচ্ছে ভয়ঙ্কর অপরাধ। সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, একটা গুনাহ ছাড়া, সেটা হলো শিরকের গুনাহ। সেটা কিসের গুনাহ? কথা বলেন। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? মাফ করতে পারে একজন, তিনি কে? মনের বাসনা পূরণ করতে পারে একজন, তিনি কে? বিপদ থেকে রক্ষা করতে